একটা অলৌকিক রেডিও যার মাধ্যমে অতীত এবং ভবিষ্যতে মানুষের সাথে কথা বলা যেত। হঠাৎ একদিন মনি নামের একটা মেয়ে সেই রেডিওটা পেয়ে যায়। রেডিওটা তার বাবার রুম থেকে সে জোগাড় করেছে। এটা চালু করার সাথে সাথেই হঠাৎ সে অপর দিক থেকে একটা ছেলের আওয়াজ শুনতে পায়। অপর পাশে থাকা ছেলেটাও অবাক হয়ে যায়, কারণ রেডিওটা কখনোই ভালো মতো কাজ করতো না। আজ কিভাবে যেন এটা কাজ করতে শুরু করেছে। যাই হোক, এটা নিয়ে সে তেমন মাথা ঘামায় না। ছেলেটা জানে যে তার নাম কিম। সে নাকি তার কলেজের একটা অ্যাসাইনমেন্ট পূরণ করার জন্য এই রেডিও নিয়ে গবেষণা করতে বসেছিল। মনি বলে সেও নাকি তার কলেজের অ্যাসাইনমেন্টের জন্যই এই রেডিওটা অন করেছিল, কিন্তু এটা যে কাজ করবে সেটা সে ভাবতেও পারেনি। কথায় কথায় একসময় দুজনে জানতে পারে যে তারা নাকি আসলে একই কলেজে পড়ে। বয়েজ এবং গার্লস সেকশন আলাদা থাকায় হয়তো তারা একে অপরকে চেনে না। তো যেহেতু দুজনের অ্যাসাইনমেন্ট একই, তাই কিম আগামীকাল মনিকে তাদের কলেজের সামনে দেখা করার কথা বলে। আগামীকাল কলেজ বন্ধ, তাই আশা করি সমস্যা হবে না। যা শুনে মনিও রাজি হয়ে যায়। চলে আসে পরদিন। মনি সময় মতো ঠিক 12টার টাইমে তার কলেজের সামনে গিয়ে কিমের জন্য অপেক্ষা করে, কিন্তু কিমের আর কোনো খোঁজ নেই। প্রায় ঘন্টা খানেক পার হয়ে যায়, এমনকি কিছুক্ষণের মধ্যে বৃষ্টিও নেমে আসে, কিন্তু কিম সেখানে আর আসে না। তাই সে ভেবে নেয় হয়তোবা ছেলেটা শুধু শুধু তাকে বিরক্ত করার জন্যই এখানে আসতে বলেছিল। ঠিক তখনই মনির এক পরিচিত বন্ধু ওজিন তাকে ওখানে দাঁড়িয়ে থাকতে দেখে নিজের ছাতা নিয়ে আসে। ওজিন মনিকে এখানে দাঁড়িয়ে থাকার কারণ জিজ্ঞাসা করলে মনি তাকে তেমন কিছুই বলে না। তাই ওজিন তাকে নিয়ে তাদের ক্যান্টিনে চলে যায়, আর সেখানে মনি তাকে গতকালের সমস্ত ঘটনা খুলে বলে। আসলে মনিকে অ্যাসাইনমেন্ট হিসেবে রেডিওর মাধ্যমে কোনো অপরিচিত ব্যক্তির ইন্টারভিউ রেকর্ড করার কথা বলা হয়েছিল। তো এই শুনে ওজিন জানায় অপরিচিত মানুষ কেন লাগবে, আমি তো আছি, তুমি আমার ইন্টারভিউ নিতে পারো। কিন্তু মনি জানায় যে তাতে কাজ হবে না, তার আসলে অপরিচিত একজনকেই লাগবে। তাছাড়াও আরো একটা বিষয় জানিয়ে রাখি, মনি অনেক আগে থেকেই ওজিনকে অনেক পছন্দ করে, কিন্তু কখনোই নিজের মনের কথা তাকে খুলে বলেনি, যে এটা ভেবে যদি আবার তাদের বন্ধুত্ব নষ্ট হয়ে যায়। কারণ ওজিন আর মনি দুজনেই আপাতত বেস্ট ফ্রেন্ড। অপরদিকে আমরা কিমকে দেখি, সে ওই রেডিও দিয়ে আবারও মনির সাথে কানেক্টেড হয়, আর মনিকে কিছু বলতে না দিয়ে উল্টো সে তার উপর রাগ দেখাতে শুরু করে। আমি আজকে করার রোদের মধ্যে তোমার জন্য 2 ঘন্টা অপেক্ষা করলাম, না আসলে আগেই বলে দিতে, বিরক্ত করলে কেন? আর এটা শুনে মনিও কনফিউজড হয়ে যায়, কিম তার সাথে মজা করছে না তো। এদিক থেকে মনি বলছে আমি তোমার জন্য বৃষ্টির মধ্যে 2 ঘন্টা অপেক্ষা করেছি, আর অপর দিকে কিম বলছে সে নাকি তার জন্য রোদের মধ্যে 2 ঘন্টা অপেক্ষা করেছিল। এই নিয়ে তারা দুজন একবার ঝগড়া লাগিয়ে দেয়। কিম বিশ্বাস করে না যে তার এখানে বৃষ্টি কিভাবে হবে। তখন মনি তার রেডিওর মাইক্রোফোনের জানালা দিয়ে বাইরের দিকে ধরে, আর তখনই বাইরে বৃষ্টি এবং বিদ্যুতের চমকানি শুনে কিম বুঝতে পারে যে আসলেই তো তার এখানে তো বৃষ্টি হচ্ছে, তাহলে আমার এখানে হচ্ছে না কেন? দুজনে তো একই এলাকায় থাকে। তখন এই নিয়ে ওদিকে কিম অনেকটা কনফিউশনে পড়ে গেলেও মনি তার উপর একদম রেগে আছে। সেদিন সে আর রেডিওতে তার সাথে কথা বলে না, কিন্তু পরদিন মনি তার কলেজে গেলে সবাই তার অ্যাসাইনমেন্ট পূরণ করছে, শুধুমাত্র তারটা বাকি। তাই টিচার তাকে অনেক কথা শোনায়। এজন্য উপায় না পেয়ে সেদিন রাতে আবারও মনি রেডিওটি নিয়ে বসে অদ্ভুত ভাবে প্রত্যেকবার